সম্মানিত শিক্ষক মণ্ডলী, সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা জানেন শ্রেণী কার্যক্রম বা শিখন শিখানো কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ করতে গেলে বিভিন্ন ধরনের কৌশল বা টেকনিক অবলম্বন করতে হয়। এক্ষেত্রে বিভিন্ন শিক্ষকের সামর্থ্য, পারগতা, তাদের আউটপুটের দক্ষতা অনুযায়ী বিভিন্ন ধরনের হয়ে থাকে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই শ্রেণী কার্যক্রম বা শিখন শিখানো কার্যক্রম পরিচালনার জন্য সরকার কর্তৃক প্রদত্ত শিক্ষক সংস্করণ বা শিক্ষক সহায়িকা আমরা ব্যবহার করে থাকি। এই শিক্ষক সহায়িকার যথাযথ ব্যবহার শিক্ষার্থীদেরকে সমানভাবে মেধা অর্জন করার পথ নির্দেশ করে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আজ দেখাবো যে শিক্ষক সংস্করণ বা শিক্ষক সহায়িকার হার্ড কপির পাশাপাশি আপনারা অবসরে বা কাজের ফাঁকে বা আপনাদের সুবিধাজনক সময়ে এই শিক্ষক সংস্করণ অনলাইন ভার্সন কিভাবে ব্যবহার করবেন, কোথা থেকে পাবেন, তার দুটি উপায় সম্পর্কে আলোচনা করব। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি জানি আপনারা অনেকেই বিষয়টি জানেন এবং ব্যবহার করেন, তবে কিছু সংখ্যক শিক্ষকের কাছে বিষয়টি অজানা থাকতে পারে অথবা জানেন কিন্তু এখনো ব্যবহার করছেন না, এমন হতে পারে। তবে আমি সকলের জন্য এই শিক্ষক সংস্করণ বা শিক্ষক সহায়িকা অনলাইন প্ল্যাটফর্মে কিভাবে ব্যবহার করবেন তার দুটি উপায় সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করছি। তার প্রথমটি হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস। এর জন্য আমাদেরকে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। এটা হচ্ছে গুগল প্লে স্টোর। আমরা এখানে এই যে সার্চ অপশন আছে, সার্চ অ্যাপসে আমরা লিখব এই শিক্ষক সহায়িকা 2023 বা শুধু শিক্ষক সহায়িকা। এখানে আমরা ক্লিক করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি এসেছে এখানে অ্যাসপায়ার টু ইনোভেট অর্থাৎ A2I কর্তৃক এটা তৈরিকৃত। এটা অবশ্যই দেখে একটু নিশ্চিত হয়ে নেবেন। এরপর আমরা ইনস্টল অপশনে ক্লিক করব। এটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি। আমরা আবার ব্যাকে যাব, আমরা অ্যাপসটি খুঁজবো কোথায় আছে। তো আমরা এখানে একটা অ্যাপস দেখতে পাচ্ছি একেবারে টপ রাইট সাইডে, শিক্ষক সহায়িকা নাম। শিক্ষক সহায়িকায় ক্লিক করব, অ্যাপসটি ওপেন হবে। এখানে দেখেন শিক্ষক সহায়িকায় আপনাকে স্বাগতম। শিক্ষক সহায়িকা NCTBর একটি বিশেষ উদ্যোগ। লগ ইন করতে আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। আর যদি নিবন্ধন না করে থাকেন নিবন্ধন করতে পারেন। আর অ্যাকাউন্ট ছাড়া অর্থাৎ নিবন্ধন বাদেই লগ ইন ব্যতীত আপনি অ্যাকাউন্ট ছাড়াই চালিয়ে যান, এই অপশনে ক্লিক করলে শিক্ষক সহায়িকার মূল অংশে প্রবেশ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রতিষ্ঠানের ধরন নির্বাচন করুন। আমরা জানি শিক্ষানীতি 2010 অনুযায়ী মোট 4টি স্তর রয়েছে বাংলাদেশে শিক্ষা স্তর। তার প্রথমটি হচ্ছে প্রাক প্রাথমিক, তারপরটা হচ্ছে প্রাথমিক, তারপর মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক। প্রাথমিকে ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি প্রথম শ্রেণী। তো আমরা জানি প্রথম শ্রেণীতে একজন শিক্ষার্থী 7টি বিষয় লেখাপড়া করবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে বাংলা, তারপর ইংরেজি, তারপর গণিত অর্থাৎ প্রাথমিক গণিত, এবার সমাজ বিজ্ঞান ও প্রাথমিক বিজ্ঞান সমন্বিত। এরপর ইসলাম ধর্মের শিক্ষার্থীদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা এবং ধর্ম মতে ভিন্ন ভিন্ন বিষয়। এরপরে শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা এবং শিল্পকলা। প্রথমত বাংলা বইটি ওপেন করি। এটা হচ্ছে বাংলার শিক্ষক সহায়িকা। আপনারা জেনে থাকবেন যে বাংলা বিষয়ে মোট 53টি পাঠ আছে। এক থেকে আমি যদি স্ক্রল করে যাই নিচ পর্যন্ত মোট 53টি পাঠ আছে। এর মধ্যে প্রয়োজনীয় সংখ্যক পিরিয়ড আছে পাঠ বিভাজন অনুযায়ী। এই প্রত্যেকটি পাঠে বা অন্যান্য বিষয় অধ্যায়, ইংরেজি বিষয়ের ক্ষেত্রে ইউনিট আছে। এই প্রত্যেকটি অধ্যায়ে ক্লিক করার পর এখানে মোট একটি পিরিয়ড আছে। একটি পিরিয়ডে কিভাবে পড়াতে হবে, শিক্ষক সংস্করণে কি নির্দেশনা দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। যেমন এই পিরিয়ড 1-এ শিখন ফল আছে মোট 4টি। কি কি উপকরণ ব্যবহার করতে হবে, কি পদ্ধতি অনুসরণ করতে হবে, শিখন শিখানো কার্যাবলীটা কোনটার পর কোনটা কিভাবে ধারাবাহিকভাবে হবে এটি উল্লেখ করা হয়েছে। ডায়েরি 1 এবং ডায়েরি 2 এটা পূরণ করার ক্ষেত্রে অর্থাৎ ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে মূল্যায়ন নির্দেশক 1 এখানে উল্লেখ করা হয়েছে। আমরা একটু ব্যাকে যদি যাই, আরো ব্যাকে যাই, আমরা আরেকটা পাঠ ধরবো অর্থাৎ এই 4র্থ অধ্যায় বা পাঠ 4। এখানে মোট পিরিয়ড সংখ্যা 2, নির্দেশকও 2টো আছে। তো আমি দ্বিতীয় পিরিয়ডে যাই। এখানে ঠিক একইভাবে ফিচার সাজানো আছে, আপনারা এখান থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারেন। এভাবে শ্রেণী কার্যক্রমে যেখানেই থাকেন না কেন ঠিক সেইখানে ক্লিক করে আপনি আপনার শিখন শিখানো কার্যাবলীটা
ভালো করে নোট করে নিতে পারেন এবং আপনার লেসন নোট তৈরি করে আপনি আপনার শ্রেণীকক্ষে শিখানো কার্যক্রম পরিচালনা করতে পারেন। অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও একইভাবে পড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। এছাড়া দ্বিতীয় উপায় হলো আপনি এনসিটিবির ওয়েবসাইট থেকে nctb.gov.bd এই ওয়েবসাইটের এই শিক্ষক সহায়িকা অপশনের আপনি 3টি অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে 2023 শিক্ষাবর্ষের শিক্ষক সহায়িকা, আরেকটি লেখা আছে প্রাথমিক স্তর, আরেকটি লেখা আছে শিক্ষক ডায়েরি। 2023 সালে চালুকৃত যে শিক্ষক সহায়িকা, এখানে আমাদের প্রাথমিক স্তরের ক্ষেত্রে প্রথম শ্রেণীতে ক্লিক করলে আমরা দেখতে পাবো প্রথম শ্রেণীর সবগুলো বিষয় এখানে পিডিএফ শিক্ষক সহায়িকা আছে। শিক্ষক সহায়িকা বাংলার এই পিডিএফ অপশনে ক্লিক করলাম, তো আমরা এখানে সরাসরি এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এইভাবে ওপেন হওয়ার পর রাইট সাইড টপে এই 3 ডট এখানে ক্লিক করলে কয়েকটি অপশন আসবে। এখানে আপনি এই ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হতে থাকবে। একেবারে উপরে দেখা যাচ্ছে এই ডাউনলোডের ফাইলটাকে আপনার ফোনের যে কোনো সুবিধাজনক জায়গায় রেখে আপনি এটা ব্যবহার করতে পারেন। যেমন এখানে ডাউনলোড অপশনে এসেছে, আমি এটা ওপেন যদি করি সরাসরি ওপেন হয়ে যাচ্ছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এভাবে দুটি উপায়ের যে কোনো উপায়ে আপনারা আপনাদের শিক্ষক সংস্করণ বা শিক্ষক সহায়িকা 2023 সাল থেকে এটার নাম শিক্ষক সহায়িকায় আসছে, তো এটা ডাউনলোড করে শ্রেণী কার্যক্রমের জন্য প্রস্তুতি গ্রহণ করে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারেন। আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।